বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে অবস্থান করলাম কসবা 4 নম্বর ইউনিয়ন দিগলবাগ কসবা গ্রামে, যে বন্যায় প্লাবিত হয়েছে। কুশিয়ারা নদীর পানিতে ডুবে গেছে প্রতিটি গ্রাম, বিভিন্ন ওয়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন তো, এই যে ঘরগুলা পানিতে ভরে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে। যে এই পানিগুলো আমাদের নবীগঞ্জ 5 নম্বর আউসকান্দি ইউনিয়নে ঢুকবে। আজ এই যে মানুষগুলো অসহায়, অনেক মানুষ ফ্যামিলি আশ্রয় কেন্দ্রে গিয়েছে। তারা যে বিত্তমান যারা আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাইমু তাদের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ। ইনাতগঞ্জের মোড়ে আছি আমরা, কসবা ইনাতগঞ্জ এবং দেখুন না, কসবা গ্রামের অবস্থা একবারে ভয়াবহ। কসবা সেলিম আহমেদ। গ্রামের অবস্থা খুবই খারাপ। সব ভর্তি মানুষের বাড়ি ঘরে পানি, মানুষ চলতে পারে না, খুব কষ্ট করে মানুষের, মানে খানি বেগরে মানুষ কষ্ট করে, মানুষের খাম কাজ নাই, যে কষ্ট করে মানুষের এটা হইয়া লাভ নাই। যে অবস্থা ও কিয়া যদি আজকে আসলে আইয়া কিছু ধান বিতরণ করছেন, কিছু হইয়া গেছে। এই যে অবস্থা গ্রামের মানুষের চলাফেরা খুবই কষ্ট হয়েছে। মানুষ বাড়তে বাড়িতে পারে না, আমরা বাড়তে বাড়িতে না, গোলাবানি ভাঙ্গিয়া বাড়তে পারি, বলে কষ্টের মধ্যে আছি আমরা। আমরা তো দেখতেই পাচ্ছি যে রাস্তার অবস্থা খুব বেহাল দশা হয়ে গেছে, হয় যে হারে রাস্তার উপরে পানি। তো গ্রামের তো অবস্থা আরো খারাপ থাকার আরও খারাপ থাকা না, মানুষ যাইতে পারে না, গাড়ি রোড বলক পানির কারণে এই ধরনের অবস্থা। মানুষ বাড়ি করে বাড়িতে পারে না, বাড়ি করে পানি, বাড়ি ছাড়া মানুষ আশ্রয় কেন্দ্র একটা, এত সব মানুষ থাকবো কিলান। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফিজ। অবস্থা ছিল না। Ya, jauh pertemuan ini.